আসুন জেনে নিই কিছু অজানা তথ্য কাশ্মীরকে নিয়ে। কাশ্মীর, যাকে ভূস্বর্গ বলা হয়, বৈদিক যুগে দেবতার থেকে আশীর্বাদ পেয়েছিল এই ভূমি। এই গুহাতেই বেদ মন্ত্রধ্বনি উচ্চারিত হয়েছিল। এখানে আদি শঙ্করাচার্য জ্ঞানের জ্যোতি উন্মোচিত করেছিল। এখানে কৈলাসপতি শিব মা দুর্গাকে অমৃতপতি রহস্য শুনিয়েছিলেন। ঋষি কশ্যপ এই ভূমিকে পবিত্রতার আশীর্বাদ দিয়েছে। আজ সেই ভূমি গুলির শব্দ আর নিষ্পাপ মানুষের চিৎকারে ভরে গিয়েছে। কিন্তু ঘটনার শুরু আজ থেকে নয়, এটা শুরু হয়েছিল 1947, যখন দেশ স্বাধীন হয়েছিল। ওই সময় ব্রিটিশরা ভারত পাকিস্তান দুটি ভাগে ভাগ করেছিল, আর এটার সাথে মহারাজ হরি সিং চেয়েছিল কাশ্মীর একটি স্বতন্ত্র দেশ থাকুক। কিন্তু পাকিস্তান এই পরিস্থিতির লাভ ওঠাতে চেয়েছিল। অক্টোবর মাসে 1947-এ পাকিস্তান কাশ্মীরের ওপর হামলা করেছিল, গোটা কাশ্মীরকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। তাই নিজের রাজ্যকে বাঁচানোর জন্য মহারাজ হরি সিং ভারতের কাছ থেকে সাহায্য চেয়েছিল। আর 26 অক্টোবর 1947-এ কাশ্মীর ভারতের আধিকারিক